জগন্নাথপুরের পাটলি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত যে নেতৃবৃন্দ, আমি সবার কাছে আসলে ক্ষমা চেয়ে নিয়েছি আগেই, যেহেতু সময় সংক্ষিপ্ত, একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে আর এখানে আরও 2-3 জন নেতৃবৃন্দ আছেন, ওনারা মূল্যবান বক্তব্য দেবেন। আমি কারো আর নাম দিচ্ছি না, সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর বক্তব্য আমি দেবো না, 2-3 মিনিটে আমি চেষ্টা করব 2-একটা কথা বলে চলে যাওয়ার জন্য। এখানে আসলে এটা কর্মী সভা। কর্মী সভা যেহেতু যেভাবে হওয়ার দরকার ঠিক সেভাবে হচ্ছে না, হয়ে যাচ্ছে জনসভার মতো। কর্মী সভার মানেটা হচ্ছে কি? কর্মী সভার মানে হচ্ছে এখানে নেতারা কর্মীদেরকে বুঝাবেন, পরামর্শ দিবেন দল কিভাবে চালাতে হয়, দলের নেতৃত্ব কিভাবে দিতে হয়, নেতাদের কি ভূমিকা, কর্মীদের কি ভূমিকা, সেটা হচ্ছে কর্মী সভার মূল উদ্দেশ্য। বাট অপ্রিয় সত্য আমরা এই জিনিসটা করতে পারতেছি না, যেহেতু ওপেনলি সমাবেশ হচ্ছে এখানে। তারপরে আরেকটা জিনিস যেটা খুবই জরুরি, আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ বসা আছেন, সামনে অনেক নেতৃবৃন্দ বসা আছে। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস খুব ভালো বিশ্বাস করি, যে ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা হওয়া বাঞ্ছনীয়। ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা হওয়া বাঞ্ছনীয়। আমরা এখানে বসেছি, মঞ্চে বসেছি, সবে আমাদের যারা আছি আমাদের একটা চাহিদা আছে। কেউ বক্তব্য দেব, কেউ স্টেজে বসবো, কেউ চেহারা দেখাবো, কেউ ছবি তুলব। কিন্তু এই যে সামনে যারা বসে আছে 3-4 ঘন্টা ধরে, তাদের কোনো চাহিদা নাই, কিন্তু তারা খাঁটি দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন এবং তারেক রহমানকে ভালোবাসেন বলে এই বৃষ্টির মধ্যেও তারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন। আমাদের আমরা নেতা, আমাদেরও উচিত মাঝে মধ্যে এখান থেকে ওইখানেও বসা, মাঝে মধ্যে বক্তব্য স্যাক্রিফাইস করা, মাঝে মধ্যে কিভাবে কর্মী হওয়া যায় সেটা বুঝা। তা না হলে আমরা দল চালাতে পারবো না, দলে বিশৃঙ্খলা হবে। এই যে এইখানে অনেক ছবি আছে আমাদের নেতা কয়েসর মাহমুদের, আমি ওনার সাথে রাজনীতি করি লন্ডনে। আমরা দীর্ঘদিন দেশের রাজনীতি একসাথে করেছি। লন্ডনে আমাদের সৌভাগ্য, প্রায় 20-25 বছর ধরে একসাথে রাজনীতি করেছি। উনি 3 বারের সাধারণ সম্পাদক, চাট্টিকতা নয়। দেশনায়ক তারেক রহমান থাকাকালীন অবস্থায় যুক্তরাজ্য বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। উনার যোগ্যতা বলে, উনার সাংগঠনিক যোগ্যতা বলে সাধারণ সম্পাদক করি। আপনারা নিশ্চয়ই দেখেন তারেক রহমান সাহেবকে নিয়ে লন্ডনে প্রতি বছরে 10টা থেকে 12টা সভা করি আমরা। উনার 12 বছরের জীবনে অন্তত 100-র উপরে জনসভা করেছি আমরা। আপনারা দেখেছেন ওইসব স্টেজ কিরকম থাকে। সেই স্টেজ, সেই সমাবেশ পরিচালনা করেন কয়েসরে মাহমুদ। মনে রাখতে হবে, কয়েসরে মাহমুদ আসতেছে জগন্নাথপুরে, বেশি না, আর 2 সপ্তাহ পরে। এইরকম বিশৃঙ্খলা যদি তৈরি করেন, শৃঙ্খলা যদি না মানেন, চেইন অফ কমান্ড যদি না মানেন, তাহলে দেখবেন উনার ভূমিকা, আপনাদের ভূমিকা খুব ভালো করে খেয়াল রাখবেন। আমি জাস্ট ছোট্ট একটু ওয়ার্নিং দিয়ে গেলাম। উনি আসার আগ পর্যন্ত আরও 2টা কর্মী সভা হবে। উদাত্ত আহ্বান জানাবো, কর্মী সভাগুলো সুন্দরভাবে করবেন, ভালোভাবে করবেন। বক্তব্য সবসময় দিতে হয় না, সবসময় সব সমাবেশে আমি বক্তব্য দেবো এমন হয় না। মাঝে মধ্যে স্টেজে বসবো, অডিয়েন্সে বসবো, বক্তব্য শুনবো সবার। তাহলেই আমরা প্রকৃত জিয়া রহমানের সৈনিক হতে পারবো। পরিশেষে আপনারা সবাই দাবি জানাচ্ছেন কয়েসর আহমদকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। আমি এই স্টেজে জোর দিয়ে বলছি, আর দাবি নয়, উনি আগামীতে এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ থেকে নির্বাচন করবেন। আপনারা ঘরে ঘরে কয়েসর আহমদের সালাম পৌঁছে দিবেন, ধানের শীষের সালাম পৌঁছে দিবেন। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।